টান টান উত্তেজনা সন্দেশখালিতে। বৃহস্পতিবার সকাল হতে না হতেই আবার বেরিয়ে পড়লেন রাজ্যের ডিজিপি। বোটে চড়ে তিনি আসেন সন্দেশখালিতে। তার সঙ্গে এসডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার যোগ দেন। এর কিছুক্ষণ পর রাজীব কুমার ফেরেন কলকাতার উদ্দেশ্যে। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তার বক্তব্য, আইন ভঙ্গকারীদের অবশ্যই গ্রেপ্তার করবে পুলিশ, তবে কবে গ্রেপ্তার হবেন শাহজাহান খোলাখুলি তা কিছুই জানাননি। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, 1.5 মাস হয়ে গিয়েছে শাহজাহান অধরা। উত্তম শিবুরা গ্রেপ্তার হলেও কেন ধরা যাচ্ছে না সন্দেশখালির বাঘকে? বাধা দিচ্ছে কে? সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় সেখানকার নির্যাতিতারা বারবার কাঠগড়ায় তুলেছেন শিবু হাজরা, উত্তম সর্দার ও শেখ শাহজাহানকে। এর মধ্যে গণধর্ষণের মামলা রজ্জু হতেই গ্রেপ্তার হয়েছেন শিবু উত্তম। তবে শাহজাহানের বিরুদ্ধে ইডির উপর হামলার মামলা রজ্জু হলেও ধর্ষণের অভিযোগও উঠেছে। শুধু তাই নয়, সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতার নাম আবার জড়িয়েছে রেশন দুর্নীতিতে। এত অভিযোগ থাকার পরও এখনও কেন গ্রেপ্তার করা গেল না তাকে? বারবার সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। এর আগে গঙ্গাসাগর মেলা চলাকালীন শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে বলতে গিয়ে রাজীব কুমার বলেছিলেন, যেই আইন ভেঙে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজও প্রায় একই কথা শোনা গেল তার মুখে। এ প্রসঙ্গে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বলেছেন, রাজীব কুমার প্রকৃত ভদ্রলোক। উনি যে কথা 1.5 মাস আগে বলেছিলেন সেই কথা আজ আবার বলে প্রমাণ করলেন ভদ্রলোকের এক কথা। তবে প্রশ্ন হচ্ছে, পুলিশের নিরাপত্তাতেই তো শাহজাহান রয়েছেন, কবে তাকে সামনে আনবেন? এদিকে শিবু উত্তম গ্রেপ্তারের পর এখনও শাহজাহান ধরা না পড়ায় কার্যত বারবার প্রশ্ন উঠেছে, কবে গ্রেপ্তার হবেন এই তৃণমূল নেতা? আর শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে যখন চাপানুত্তর চলছে, সেই সময় রাজীবের এই মন্তব্যে আরও জল্পনা বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।